আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট সম্রাট বাস্তু প্রপার্টিজের পক্ষ থেকে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার পবিত্র চন্দ্র পাল। উনি পিডিডিএল ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। উনি বিএসসি সিভিল, কুয়েট। তো ওনার ব্যাপকতা অনেক। উনি ডিজাইনে এবং কনস্ট্রাকশনে ঢাকা শহরে সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় অনেক কাজ করছেন। তো ওনাকে আমরা পেয়ে আজকে আমাদের মধ্যে খুবই আনন্দিত। তো ইঞ্জিনিয়ার পবিত্র চন্দ্র পাল, আপনি কেমন আছেন? জি, ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ভবন নির্মাণ বিষয়ক কিছু বিষয় আপনার থেকে জানতে চাই, যেহেতু আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর সহ স্ট্রাকচারাল ডিজাইন এবং পাশাপাশি স্টিল বিল্ডিং নিয়েও কাজ করছেন, ডিজাইন করছেন এবং সরাসরি কনস্ট্রাকশনের সঙ্গে আপনি জড়িত। আপনি নিজে কনস্ট্রাকশন করছেন এবং ডিজাইন করছেন। এক কথায় বলতে গেলে ফিল্ড এবং ডেস্ক দুই জায়গাতেই আপনি কানেক্টেড। দর্শকদের মধ্যে বেশ কিছু কোশ্চেন আছে। আমরা বেশ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছেন তাদের বেশ উদ্বেগের কারণও বলা যায়। এগুলো হচ্ছে যেমন প্রথমত আমরা বলতে পারি যে ভবন নির্মাণ ভবন নির্মাণ ব্যয় বেড়ে গেছে। আগের তুলনায় দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়াতে ভবন নির্মাণ খরচ বেড়ে গেছে। এতে কি আসলে ভবন নির্মাণের ব্যয় বেড়ে যাচ্ছে, নাকি এটা কিভাবে ইফেক্ট ফেলতেছে আমাদের ভবন নির্মাণের উপর? আপনি কি মনে করেন? ধন্যবাদ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আসলে মূল্যস্ফীতির কারণে সব জিনিসের দামই বেশি এখন। সেই প্রেক্ষাপটে আমি যদি মনে করি কোনো একটা বিল্ডিং ম্যাটেরিয়ালসের দাম যদি বাড়ে, তার সঙ্গে রিলেটেড সব কিছুর দামই বাড়বে। সাপোজ কোনো একটা জমির যে দাম ছিল আগে, জি। সেই দামটাও এখন বেশি। আমি যে ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিংটা বানাচ্ছি, এই বিল্ডিংকে আগে যদি আমরা ভ্যালুয়েশন করতাম, তার যে মূল্য হতো, এখন তার রেসপেক্টে আগের থেকে এখন এর ভ্যালুয়েশনটা বেশি হবে। আর বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিং তৈরি করা যায়। তো একটা বিল্ডিংয়ের একই কাজের জন্য একাধিক ধরনের ম্যাটেরিয়াল আছে। তো বিল্ডিংটা কি পারপাজে ব্যবহার হবে, সেখানে কোন ম্যাটেরিয়ালটা ব্যবহার উপযোগী এবং পারপাজের সঙ্গে মিলিয়ে আমার জন্য ইকোনমিক হয়, আমার জন্য সুইটেবল হয়, এরকম একটা ম্যাটেরিয়াল যদি আমরা সিলেক্ট করতে পারি এবং ম্যাটেরিয়ালগুলো কেনার ক্ষেত্রে বা কিভাবে আমি প্রকিউরমেন্ট করব, এর উপরেও বিষয়টা ডিপেন্ড করে। আমরা যদি প্রপার সোর্স থেকে ম্যাটেরিয়ালটা কালেক্ট করতে পারি, যদি আমাদের দেশের প্রোডাক্ট হয়, তাহলে আমরা যদি সঠিকভাবে ম্যাটেরিয়ালটা নির্বাচন করতে পারি, সেখানে কিছুটা কমে পাওয়া যেতে পারে। আর আমরা যদি সেটা ইম্পোর্ট করি, তাহলে একবারে যদি অনেক ম্যাটেরিয়াল একটা বিল্ডিংয়ের জন্য আমরা ইম্পোর্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রেও কিছু খরচ কমানো যেতে পারে। তো এভাবে আমরা একটা বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল পারচেস করলে কিছুটা কমে পাওয়া যাবে। তবে মূল্যস্ফীতির এই সময়ে এই জিনিসটা অ্যাডজাস্ট করাটা কঠিন হবে। ওভারঅল সব কিছুরই দাম বাড়ছে, বিল্ডিংয়েরও দাম বাড়বে, জমিরও দাম বাড়বে। এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। না, অত্যন্ত সুন্দর একটা বিষয় আপনি এখানে উঠিয়ে নিয়ে এসেছেন। সেটা হচ্ছে যে বিল্ডিং এর প্রয়োজন অনুসারে তার সঙ্গে মিলিয়ে প্রোডাক্টকে বা পণ্যটাকে নির্ধারণ করা। জি। এটা আমরা সবসময় দেখি যে আমরা যারা গ্রাহক আছি, আমরা চিন্তা করি সব থেকে দামি পণ্যটাই বোধহয় ভালো। জি। কিন্তু এটা আসলে সবসময় ওই বিল্ডিং এর জন্য ভালো না। জি। দেখা যাচ্ছে যে ওটার খরচ বাড়িয়ে দিচ্ছে। জি। প্রতিটা জিনিসেরই পাথর বলি, রড বলি, যেটাই বলি আমরা, সিমেন্ট বলি, প্রত্যেকটারই প্রয়োজন অনুসারে তো গ্রেড আছে। জি। সেই গ্রেড অনুযায়ী ব্যবহার করলে হয়তো এই ব্যয়টাকে সামঞ্জস্যতার মধ্যে আনা সম্ভব। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেক ক্লায়েন্ট মনে করেন যে খুব দ্রুত আমার এই সলিউশনটা দরকার। কিন্তু আমরা যদি একটা কাজের পিছনে একটু সময় দিই, একটু সার্ভে করি, এবং আমরা আমাদের এই কাজটা নিয়ে স্পেসিফিকভাবে একটু চিন্তা করি যে এর জন্য কোন ম্যাটেরিয়ালটা ভালো হয়, সেটা সোর্সিং কি, আমরা যদি একটু সময় দিই, তাহলে আরও ভালো এবং আমার বিল্ডিংয়ের জন্য উপযোগী এবং আরও রিজনেবল প্রাইস আমরা জিনিসটা ম্যানেজ করতে পারবো আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা কথা বলেছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কতগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আপনি তুলে ধরেছেন। তো আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে এই ধরনের একটা আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই আলোচনার মাধ্যমে আমাদের যারা ক্লায়েন্ট আছেন, সম্মানিত ক্লায়েন্ট আছেন, যারা চিন্তা করছেন বাড়ি নির্মাণ করবেন বা বাড়ি নির্মাণ করার জন্য যারা জমি কিনেছেন,
তাদের জন্য এই বিষয়টা একটা দিক নির্দেশনা হবেন, এবং তারা অনেকগুলো বিষয় যেটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, একটা ক্লিয়ার সচিত্র ধারণা তারা এটা থেকে পাবে, এটা আমরা আশা করছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক সময় ধরে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখেছেন এবং আপনাদের অনেকগুলো কোশ্চেনের উত্তর হয়তো আপনারা পেয়েছেন। তো আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।